ছাত্রনেতা হুমায়ুন কবির সুমন আসছেন বক্তব্য নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রক্ত ভেজা সিক্ত মাটি বিবান্ন এই ঘাস, বুকের মাঝে লালিত আছে তরিকুল ইসলামের লাশ। তরিকুল ইসলামের স্মরণ সভা দোয়া মাহফিলের অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি, 2 দশকেরও বেশি সময় ধরে কেশবপুর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জননেতা জনাব আবুল হোসেন আজাদ। উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বারবার নির্বাচিত কমিশনার জননেতা জনাব মশিউর রহমান। উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত মেয়র আব্দুল সামাদ বিশ্বাস। উপস্থিত আছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক কেশবপুর উপজেলা বিএনপি। উপস্থিত আছেন অধ্যাপক আলাউদ্দিন আলা, যুগ্ম আহ্বায়ক কেশবপুর উপজেলা বিএনপি। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, কেশবপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ। উপস্থিত আছেন রিজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আলিম অটাল সহ কেশবপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং 11টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন, সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, তরিকুল ইসলাম আপাদ মস্তক একজন রাজনীতিবিদ। এই ক্ষণজন্মা পুরুষ সম্পর্কে আমার মতো লোকের পক্ষে এত বেশি করে বলা সম্ভব নয়, তবে তার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, তিনি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, বাংলাদেশের 69 গণঅভ্যুত্থানের সাথে তিনি জড়িত, বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের সাথে তিনি জড়িত, বাংলাদেশ পরবর্তী স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক সকল আন্দোলনের সাথে একটি নাম বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জনাব তরিকুল ইসলাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তিনি যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তিনি এমএম কলেজে ছাত্র রাজনীতি করার সময় ছাত্র ইউনিয়নের নির্বাচিত জিএস ছিলেন। এই তরিকুল ইসলাম নানানভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে চড়াই হত্যায় পড়িয়ে বিশ্বস্ততার পরিচয়ে উত্তীর্ণ হয়েছেন বলেই আজকে দক্ষিণবঙ্গে তরিকুল ইসলামের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দানকারী বিশ্বাস করেন, আস্থা রাখেন এবং আস্থা রাখার অংশ হিসেবে তারই উত্তরসূরি জননেতা জনাব আনন্দ ইসলাম অমিত আজকে দক্ষিণবঙ্গের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার হাত ধরে আগামী দিনে একটা বিজয় ছিনিয়ে আনবো। তরিকুল ইসলামের শেষ একটা বাণী অমিত ভাইয়ের মধ্যে আমি শুনেছি, সেটা বলে শেষ করছি। রাজনৈতিক সম্পর্ক একটি সময় রক্তের সম্পর্ককে অতিক্রম করে, আমরা সেই রক্তের সম্পর্ক অতিক্রম করে আজকে আমরা এখানে মিলনবন্ধনে আবদ্ধ হয়েছি। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে তাদের রক্ত ফেলে দেব, এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে ইনশাআল্লাহ।